অবজ্ঞা মানে অবহেলা করা হবে। যদি আজকে আমাদের ভারত সরকারের আইনকে অবজ্ঞা করেন কি হবে? পুলিশ আসবে, ধরবে। তেমনি করে আমাদেরকে কি করবে? মায়ারূপ ভগবানের পুলিশ এসে আমাদেরকে ধরবে। কি করবে? জেলে পুরে দেবে। কুই জেল? বলছেন যে সংসার রূপ জেল। এই সংসার রূপ জেলে থাকবেন না যাবেন? বলুন। কেউ বলে না। বাংলা বোঝেন না বলুন তো, বলুন, মুখে বলুন না রে বাবা, এরা ধারণা লাগে বুঝবো কি করে? বলুন। থাকবে? এই এত লোক আছে, কারো কারো বোবা নাকি? সকলে জোরে বলুন তো। এই সংসারে থাকবেন না যাবেন? একজন বলেছে, সবাই বলেন। থাকবে বললেও থাকতে পারবেন না। এখানে সবাই এসেছে যাবার জন্য। কোথায় যাবেন? এই দেহ নিয়ে থাকতে, ডোম জুড়ে থাকতে পারবেন না। যদি উল্টো পাল্টা কাজ করেন তাহলে এখানে ফিরে আসবেন, কিন্তু ফিরে আসলে কি হবে? এই শরীর নিয়ে আসতে পারবেন না। যে বাড়িতে আছেন সে বাড়িতে থাকতে পারবেন না। যাদের জন্য বাড়ি করলেন সে বাড়িটাও আপনার হবে না। শরীর পাল্টে ফেললেন আর সব সম্পর্ক চলে গেল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, মানুষ দেহ দিয়েছে, সাধনার উপযুক্ত দেহ। এই সাধনা করতে হবে। সাধনার জন্য চাই গুরু। যে গুরু ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, ভগবানের প্রতিনিধিরূপ গুরু। শিষ্য বৃত্ত অপহরক, শিষ্যের পয়সা পকেট কেটে পয়সা নেবার জন্য গুরু নয়। গুরু হচ্ছেন এই শরীর রূপ নৌকার মাঝি স্বরূপ। সে দেখাবে, এই কলিযুগ হরিনাম করো। কলিযুগের সাধনা হচ্ছে হরিনাম। হরিনাম করো। হরিনামের দ্বারা আমরা এই দুঃখ সাগর পার হতে পারব। শ্লোকটা সম্পূর্ণ হচ্ছে এই নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভসতে রীতং পুমান ভবাবধিং নতরেৎসু আত্মহ। নৃদেহ মানে নরদেহ, আদ্যং মানে যে মুহূর্তে পেলাম, সুলভং মানে অত্যন্ত সহজ হয়ে গেল। কি সহজ হয়ে গেল? যে মুহূর্তে দেহরূপ নৌকা স্বরূপ এই দেহটা পেলাম, সহজে কি সহজ হয়ে গেল? এই ভবসাগর পার হওয়াটা খুব সহজ হয়ে গেল। ভবসাগর পার হওয়াটা খুব সহজ হয়ে গেল। সেজন্য বলছি, জিজ্ঞাসা করলো, আমরা ভবসাগর পার হতে চান না থাকতে চান? এই সংসার দুঃখের সাগর। এখানে একজন বলুন, কেউ সুখে আছেন? বলুন, সুখে আছেন? শীতকালে শীত পায় না, এরা আছে নাকি কারো? গরমকালে গরম হয় না, আছে নাকি কেউ? বর্ষাকালে ভিজলে জ্বর হবে না, আছে নাকি কেউ? মশা কামড়ায় না, আছে নাকি কেউ? মাছি গায়ে বসে না, আছে নাকি কেউ? আছে। এসব অসুবিধে। তারপরে বিবাহ করলেন, স্বামী সব মেনে নিয়েছে, হচ্ছে নাকি? সব মেনে নেয়, যা কিছু করে মেনে নেয়। আবার স্ত্রীকে, স্বামী যারা স্বামী মানে যারা বিবাহ করেছেন তারা স্ত্রী সব মেনে নেয়। গন্ডগোল তো হয়, ঝগড়া আছে, নিন্দা রয়েছে, আছে কিনা? ঝগড়া রয়েছে, নিন্দা রয়েছে, ঠকানো আছে। একটা জিনিস বিক্রি করতে গেলে লাভ না হলে বিক্রি করবেন কেউ? ঠকানো আছে। এই ঠকানো যখন এগুলো থাকবে না,
তখন বলবে হ্যাঁ সত্যি শান্তি আছে। সবচেয়ে বড় কথা, শরীরটা সবসময় যুবক আছে না, আস্তে আস্তে বুড়ো হচ্ছে। বলুন, বুড়ো হচ্ছে। বুড়ো হলে কি চোখে ভালো দেখতে পান নাকি? কানে ভালো শুনতে পান নাকি? হাঁটু কি কটকট করে নাকি? কোমর ঝনঝন করে নাকি? শরীরে সব নানা রকমের যন্ত্রণা হয় নাকি? তাহলে এটা জগৎটা কি দুঃখের না সুখের? যেখানে যাবে সব দুঃখ, আর সবচেয়ে বেশি দুঃখ যা কিছু করছি কোনোটাই নিয়ে যেতে পারবো না, সব রেখে যাবে, সব রেখে যেতে হবে এখানে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। এত কিছু করলুম, নিয়ে যেতে পারলাম না, দুঃখ। এই দুঃখ এ ঘর সংসারে পড়িয়া মানো না পায় দুঃখেরও শেষ। তাহলে কে দুঃখ যাবে কি করে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। দুঃখ তখন শেষ হবে যখন সাধু সঙ্গে, সাধু হচ্ছে গুরু। দুঃখ রাখবেন না যাবেন, তাড়াবেন কোনটা? বলুন, জোরে জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাড়াবেন তো। তাহলে দুঃখ তাড়ানে গেলে সদ্গুরু, সদ মানে সনাতন, সনাতন মানে যিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন, তাকে সনাতন বলে। সেই ব্যক্তিটা কে? শ্রীকৃষ্ণ, সদ্গুরু, যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একেবারে খুব প্রিয়, ভগবানের খুব প্রিয়, গুরুর শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাকে বলে সদ্গুরু। সেই জন্য গুরু বাষ্টকমে বললেন, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। কিন্তু প্রভুর মানে প্রথমে বললেন সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভবতে বসদেবে। মানে সমস্ত শাস্ত্র বলছেন গুরু হরি এক, সাক্ষাৎ হরিতেন। সাক্ষাৎ হরিকে কে বলছেন? সমস্ত শাস্ত্রই গুরু হরি সব এক, সমস্ত শাস্ত্র বলছেন। তারপরে বলছেন কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, প্রিয় এব তস্য, মানে গুরু ততটুকুই তার গুরুত্ব আছে যিনি যতটুকু ভগবানের প্রিয় হয়েছে। ভগবানের যতটা প্রিয় ততটাই গুরুর গুরুত্ব। ভগবানের প্রিয় নয়, লোক দেখানো গুরু, গুরু সাজলাম, তাহলে সেই গুরু চরণাশ্রয় কোনো লাভ হলো না, লাভ হবে না কোনো। কারণ সে এক অন্ধ, আর এক অন্ধকে পথ দেখাতে পারে কি? যে সত্যিকারের এই সংসারে আসক্তিতে আসক্ত হয়ে আছে, সে আমার আসক্তি ছাড়াবে কি করে? নাকি যে মাস্টারমশাই নিজেই অঙ্ক জানে না, সেই তাকে মাস্টারমশাই সাজিয়ে যদি অঙ্কের ক্লাসে পাঠানো যায়, সে কি করে ছাত্রদের অঙ্ক শেখাবি? নাকি এক সময় এক রাজা সে জগতে ঘোষণা করলো, তার রাজ্যে ঘোষণা করলো কি যে আমার সমস্ত আসক্তিকে নষ্ট করে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব।
একজন লোভী ব্রাহ্মণ সে ভাবলো যে যাই হোক, আমি তো জানি শাস্ত্র পাঠ করলে আসক্তি চলে যাবে। ব্রাহ্মণ শাস্ত্র পড়তেন কিন্তু কিছু মানতেন না। ব্রাহ্মণরা সবই খায় নাকি? কি খায় বলতো ব্রাহ্মণরা? ভগবানের প্রসাদ পায় না মাংসের দোকানে লাইন মারে? কোনটা বলুন? হ্যাঁ, লাইন মারে তো। ছোট ব্যাগ নিয়ে বাজারে যায় তো, হ্যাঁ, ব্যাগের মধ্যে একটা বোতল থাকে তো, হ্যাঁ। যদি এইগুলো খায়, ওই যে মুখে ভগবানের মন্ত্র উচ্চারণ করবে সেই মুখটাই যদি অশুদ্ধ হয়, ভগবানের প্রকাশ হবে? এই যে সরস্বতী পুজো গেল, এই সরস্বতী পুজোতে বাড়িতে কি করেছিলেন? পেঁয়াজি করেছিলেন নাকি? করেননি তো? কেন? এইগুলো সরস্বতী পুজো দেওয়া যায় না, আজ খাবো না, আজ পূজা তো খাবো না। কিন্তু আমাদের পূজা, ভগবানের পূজা নিত্যদিন। তা ব্রাহ্মণ ভগবানের মুখমণ্ডল, যেখানে ভগবানকে বসাবে সেটাকেই অশুদ্ধ করে ফেলছে। তার মন্ত্রে কাজ হবে, তার শাস্ত্রপাঠে কাজ হবে। তো রাজার প্রস্তাবে লোভে পড়ে এসে সে পাঠ করলো, রাজার আসক্তি গেল না। তখন তাকে রাজা বন্দী বানিয়ে দিল, পরে ফাঁসি দেবে। তারপরে সে ব্রাহ্মণের মেয়ে খুব চতুর ছিল। ব্রাহ্মণের একটা মেয়ে ছিল, খুব চতুর ছিল। চতুর মানে চালাক ছিল। সে এসে বলল, রাজামশাই, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে বুঝিয়ে দেব আমি আমার বাবা কেন করতে পারলো না। আসক্তি, আপনাকে আসক্তিতে মুক্ত করতে পারলো না কেন? তো তখন কি বললেন? হ্যাঁ করো, চলো। এলেন, রাজাকে বললেন আপনি আসুন, এই স্তম্ভে আসুন, আপনাকে আমি বাঁধবো। বেঁধে দেওয়া হলো। ওর বাবা তো বাঁধাই আছে, ফাঁসি দেবে। রাজাকে বললেন, আপনি এক কাজ করুন, আমার বাবার বন্ধন খুলে দেন, খুলে দেন। খুলবো কি? আমার বাধা আছে। রাজা বলছে, হ্যাঁ এটাই হচ্ছে আমার উত্তর। বলছে যে যিনি আসক্তির বন্ধনে আবদ্ধ হয়ে আছেন, সে কি করে আপনাকে আসক্তি কাটাবে? হয় না। আপনি এক সাধুকে খুঁজুন যার আসক্তি নেই। কেন? গুরুর কোনো আসক্তি থাকে না। গুরুর যোগ্যতাতে বলা আছে, পুরাণে বলেছে, নিস্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্ব সংশয় সংচেতা অনলস গুরুরাহুত। নিস্পৃহ, কোনো আসক্তি নেই। সর্বত সিদ্ধ মানে সমস্ত বিদ্যায় বিশারদ, সমস্ত বিষয়ে পারদর্শী, পারঙ্গত। সর্ব সংশয় সংচেতা, সকল সংশয়কে দূর করতে সমর্থ। অনলস, কুড়ে নয়। গুরুরাহুত, তাকে গুরু বলা যায়। সেই গুরুকে আশ্রয় করুন, আপনার সমস্ত সংশয় চলে যাবে,
আসক্তি চলে যাবে। সেই গুরুর আদেশ পালন করুন। আমাদের চরমে গুরু হচ্ছেন ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্র বলছেন যে কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু, কৃষ্ণ আমাদের সকলকে রক্ষা করছেন, এজন্য তিনি জগৎগুরু। আর সেই কৃষ্ণ এই কলিযুগে এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। আর সেই মহাপ্রভু রূপে এসে তিনি বললেন কি, যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভক্তের বা শরণাগতি। কোথায় শরণাগত হবেন? সদ্গুরুর চরণে। কে সদ্গুরু? যিনি ভগবানের অত্যন্ত প্রিয়। এই কলিযুগে চাকচিক্যময় গুরু অনেক আছে। চাকচিক্যময় বলতে অনেক বড় বড় মন্দির রয়েছে, অনেক শিষ্য রয়েছে, এগুলো চাকচিক্যময় নয়। পরমার্থের চোখে এগুলো চাকচিক্যময় নয়। আমাদের কাছে চাকচিক্যময় গুরু হচ্ছেন কারা? কে? ছিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ। কোথায় থাকতেন? থাকতেন গঙ্গার তটে, নৌকা ছইয়ের ভেতরে। ছই জানেন তো? নৌকার ভেতরে একটা ছোট্ট বৃষ্টি পড়লে থাকার মতো জায়গা থাকতো। নৌকা ছইয়ের ভেতরে ছোট্ট ছোট্ট তাল পাতার ঘেরা একটা কুটিরে। কার সেবা করতেন? নিতাই গৌরের সেবা করতেন। বিগ্রহটা কিনা অনেক বড় নাকি ছোট্ট বিগ্রহ? একদিন সে গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ নবদ্বীপ ধামে আছেন, অত্যন্ত খ্যাতি সম্পন্ন বাবাজি, সকলে সম্মান করেন। সে একদিন ডাক্তারকে ডাকলেন। ডাক্তার ভাবলো বাবাজি মহারাজ দেখেছেন আমার সেবা সুযোগ এসে যায় একটুখানি। ডাক্তার গিয়ে দেখলেন যে বাবাজি মহারাজ ছইয়ের পাশে রোদ্দুরে বসে বসে হরিনাম করছে। দেখছে বাবাজি তো ঠিকই আছে, তার খেয়ে কার অসুস্থ হয়েছে। তো বাবাজি মহারাজ চোখ খুলে দেখলেন সে ডাক্তার এসে গেছে। এই ডাক্তার এসেছো? আমার নিতাই গৌরে দেখো কি হয়েছে, দেখো দেখো দেখো। সে ডাক্তার আশ্চর্য হয়ে গেছে। নিতাই গৌর তো কাঠের তৈরি রে বাবা, এর আবার কি হবে? তখন সে ডাক্তার দাঁড়িয়ে আছে, খানিকক্ষণ মধ্যে ধমক দিয়ে বাবাজি মহারাজ বলতেন, হেই ডাক্তার, তোকে বললাম তো যা দেখ। তো ডাক্তারও ভয়ে ভয়ে গেল নিতাই গৌরের কাছে। ছোট্ট নিম কাঠের তৈরি নিতাই গৌর, হাত দিয়ে দেখলো শরীর গরম হয়ে আছে, জ্বর হয়েছে নিতাই গৌরের। নিতাই গৌরের জ্বর হয়েছে। তখন ডাক্তার বেরিয়ে এলেন। বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছেন, দেখলে কিছু? কি হয়েছে? বলছি জ্বর হয়েছে। ওষুধ দিয়ে যাও, আবার কালকে এসে দেখে যাবে গো। এই ধরনের চমৎকার গুরু, এই ধরনের চাকচিক্যময় গুরু গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ। আমার মতো পালঙ্কে বসে সুন্দর কাপড় পরে চুটিং চাটাং কথা বলে চাকচিক্য দেখানোর গুরু নয়। সেটা গৌর কিশোর দাস বাবাজি মহারাজ চুপচাপ থাকতেন, ভগবানের চিন্তায় ডুবে থাকতেন। আমাদের রঘুনাথ দাস গোস্বামী বললেন, ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। ব্রজের রাধা কৃষ্ণের প্রচুর সেবা রয়েছে, সেটাকে মন দিয়ে করো, মনের দ্বারা করো, মিহতনু। একদম মনকে একদম ডুবিয়ে দাও সেই সেবাতে। প্রচুর সেবা। কি সেবা? রাধা কৃষ্ণের চরণ সেবা, রাধা কৃষ্ণের মালা গাঁথা, রাধা কৃষ্ণের জন্য ফুল চয়ন করা, রাধা কৃষ্ণের জন্য চামর ঢোলানো,
রাধা কৃষ্ণের জন্য গান করা, অনেক সেবা রয়েছে। তা একটা কথা বলি, আমাদের কালনাতে, আমি কালকে যাব কালনা, কালনাতে ছিলেন হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস তার গুরুর চরণে শরণাগত হয়েছিলেন। গুরুদেব সেবা দিয়েছিলেন কি, গঙ্গা থেকে কলসি করে জল এনে মন্দিরের সমস্ত জলের প্রয়োজন মেটাতে। মন্দিরে বাগান রয়েছে, এখনকার মতো সেই দমকল চালিয়ে দিলেই জল এসে যায় না, তখন দমকল ছিল না, মাথায় করে জল নিয়ে এসে গাছে জল দিতে হতো। মন্দিরে অর্চনের জন্য সেই জল আনতে হতো, সর্বক্ষণই জল বইত। দীর্ঘকাল এই জল বইছে। এক সময় তার মাথায় জল বইতে বইতে মাথায় ঘা হয়ে গেল, ঘা পচে গন্ধ উঠেছে, তথাপি গুরুকে বলছে না যে আমার ঘা হয়েছে, কি করে করবো, আমরা হলে বলতাম তো ঘা হয়েছে, করতে পারবো না, বলছেন না। তখন গুরু হৃদয় চৈতন্য তিনি যখন দেখতে পেলেন, রে এ তো বৃন্দাবনের গোপীদের ভাবে সেবা করে যাচ্ছে। গোপীরা কোনো অজুহাত দেখাতেন না সেবা না করার জন্য, সর্বক্ষণ সর্বক্ষণ আমাদেরকে দেখবেন গোপীরা ভগবানের সেবার জন্য সর্বক্ষণ তৈরি আছে। ঘরের বাধা কোনো মানতেন না। ভগবানের বাঁশির যখন পঞ্চম রন্ধ্র থেকে সুর বেরোতো, ভগবানের হাতে বাঁশি থাকতো নাকি, বাঁশিতে অনেক গর্ত রয়েছে, ছিদ্র রয়েছে, পঞ্চম ছিদ্র থেকে যখন সুর বেরোতো, বলছে পঞ্চম রন্ধ্রের গানে বাজে ব্রজ নারীর পানে, এলো থেলো পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধ্রের গান যখন মানে সুর যখন গোপীদের কানে লাগতো, সে পাগল হয়ে যেত ভগবানের সঙ্গে মেলার জন্য। সে তো গোপীদের ভাব। একে বৃন্দাবনে পাঠানো হোক, দুঃখী কৃষ্ণদাসকে বৃন্দাবনে পাঠানো হলো। জীব গোস্বামী যা গেছেন, জীব গোস্বামী বললেন তুমি বৃন্দাবনে ঝাড়ু দাও। যদি আপনাদের কাউকে বলা হয় যাও বৃন্দাবনে ঝাড়ু দাও, করবেন? এখন তো বলছে একদিন করে তো পালিয়ে আসবে। একবার নিত্যকাল ঝাড়ু দিতে হবে, করবেন? দূর মশাই, আমি ঘরে ভালো ছিলাম। যাই হোক, শুনুন, সেই দুঃখী কৃষ্ণ রোজ ঝাড়ু দেয়। একদিন বৃন্দাবন ঝাড়ু দিতে কি পেলেন? পায়ের নুপুর পেলেন। কার পায়ের নুপুর? রাধা রানীর পায়ের নুপুর পেয়ে গেলেন, ইন্দ্র নীলমণি যুক্ত, একবারে অত্যন্ত মানে অত্যন্ত মূল্যবান নুপুর, স্টোন, ইন্দ্র নীলমণি। তো পেয়েছেন, রেখেছেন। রাধারানীর অত্যন্ত প্রিয় সখী ললিতা সখী পাঠালেন। ললিতা সখী বৃদ্ধা বেশে এলেন, বৃদ্ধা সেজে এলেন। বাবা তুমি এখানে একটা নিপুর দেখেছো? মানে হ্যাঁ পেয়েছি। দাও, আমাকে দাও। অমুক বাড়ির মেয়েটার নুপুর হারিয়ে গেছে এখানে। তখন কৃষ্ণদাস বলছে যদি ওটা ওদেরই হয় তাহলে আর একটা থাকবে তো নুপুর, তো দ্বিতীয় নুপুরটা নিয়ে আসুন, দেখবো। যদি দুটো এক হয়ে তার দেবো, আর দেবো না। আর বিশ্বাস করবো কি তুমি সত্যি করতে বাড়িতে আসছো কিনা। তখন রাধারানী নিজে এলেন। দুঃখী কৃষ্ণদাসকে দর্শন দিলেন, নুপুরে তিলক করে দিলেন, নাম পাল্টে দিলেন শ্যামানন্দ। নাম পাল্টে গেল শ্যামানন্দ দাস। নুপুর তিলক। শ্যামানন্দ পরিবার এখন আছেন শ্যামসুন্দর মন্দিরে।
আর হৃদয় থেকে শ্যামসুন্দর বিগ্রহ দিয়েছিলেন রাধারানী। সেই বিগ্রহ এখনো শ্যামসুন্দর মন্দির আছে। এই ধরনের শরণাগত যদি হতে পারেন সদ্গুরু চরণে, তাহলে এই দুঃখের সাগর পার হতে পারবে। শুধু লোক দেখানো অনুগত হলাম, কানে মন্ত্র নিলাম, তারপরে গুরুর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, গুরু থাকে এক রাস্তায়, আমি থাকি এক রাস্তায়, হবে না। গুরুকরণের প্রয়োজনীয়তা এটাই যে আমরা গুরুর সঙ্গ করে, গুরুর সদ্গুরুর সঙ্গ করলে হরিনাম শুদ্ধ হয়। হরিনাম শুদ্ধ হলে হৃদয়তে প্রেম জাগরুক হয়। প্রেম জাগরুক হলে ভগবানের সেবা পাওয়া যায়। ভগবানের সেবা পেলেই এই দুঃখের সাগর পার হয়ে আনন্দময়, চির আনন্দময়, চির প্রেমময়, চির শান্তিময় জগৎ গোলক বৃন্দাবনে ভগবানের সেবা পাওয়া যায়। এটা হচ্ছে গুরুকরণের প্রয়োজনীয়তা, অন্য কোনো প্রয়োজন নেই। অমুক গুরুর কাছে দীক্ষা দিলে, তার সঙ্গ করলে, তার সঙ্গে যুক্ত হলে আমার ওখানে অনেক শিষ্য রয়েছে, আমি ব্যবসা ভালো করতে পারবো, এই সমস্ত দেখে যদি গুরুকরণ করেন তাহলে ভুল করবেন, ভুল করবেন। গুরু জাগতিক ব্যবসার জন্য নয়, এটা পরমার্থর ব্যবসা। কিসের পরমার্থর ব্যবসা? হৃদয়ের সমস্ত ভৌতিক আসক্তি কাটিয়ে দিয়ে পরমার্থে আসক্তি এনে পরমার্থ জগৎ, যে জগৎ চির শান্তিময়, চির আনন্দময়, চির প্রেমময়, সেই জগতে আমাকে নিয়ে যাবে। সেই জন্য গুরুকরণের প্রয়োজনীয়তা আছে। এই হচ্ছে আসল গুরু। এই গুরুর করণ করুন, হরিনাম করুন, আর গুরুতে শরণাগত হয়ে যেরাম দুঃখী কৃষ্ণ দাস করলেন, রাধারানীর কৃপা পেলেন, আর শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ দাস থেকে শ্যামানন্দ দাস, শ্যামানন্দ দাস, সকলকে ওই শ্যামের আনন্দের দাস হতে হবে। শ্যাম মানে শ্যাম সুন্দর কৃষ্ণ, তো কৃষ্ণানন্দে ডুবতে হবে, তবে গুরুকরণের সার্থক হবে। অন্যথায় শুধু গুরুকরণ করা হবে, সার্থক হবে না। যেমন নৌকায় নোঙর না উঠিয়ে সারা রাত্রি নৌকা বাইছেন, পৌঁছাবেন গন্তব্যস্থানে, ভোর হয়ে গেল, দেখছে নৌকা একই জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝি তো মদ ভদ খেয়ে সে চালা দাঁড় বেরিয়ে যাচ্ছে, নৌকাতে যায় না, একই জায়গায় বসে আছে নৌকা। তখন দেখছি কেন, কি হলো, নোংরটাই তৈরি হবে, কি যাবে কি। একটা পাড়াতে একটাই কুয়া, সেই কুয়াতে কুকুর পড়ে গেছে, মরে গেছে কুকুরটা। আর জলটা শুদ্ধ হবে কি করে? পণ্ডিত সমাজে এসে জিজ্ঞাসা করেছে, পাড়ার লোকেরা যখন লোককে পণ্ডিত বললো কি তুমি একটা কাজ করো, 5 কিলো চুন ফেলে দাও জলের মধ্যে, তারপরে এটা ওটা দিয়ে দাও, ব্লিচিং দিয়ে দাও, দিয়ে 10 দিন রাখো, তারপরে জল শুদ্ধ হয়ে তারপরে জল খাবে। 10 দিন পরে আবার গেছে, বলছে জল তো শুদ্ধ নেই, পচা গন্ধ উঠছে, দিয়েছে সব। তখন পণ্ডিত এসে কাছে, কুকুরটা তুলেছ তো? যে কুকুরটা পড়ে গেছিল সে কুকুরটা তুলেছিল কি? না, তুমি ও তাহলে সব শুদ্ধ হবে। আরে কুকুরটাকে তুলতে হবে, তারপরে ওষুধ দিতে হবে, এসব চুন ব্লিচিং দিতে হবে, তবে তো জলটা শুদ্ধ হবে। তেমনি আমাদের
আসক্তির যে নোংরটা লেগে আছে ওটা সমর্পণ করতে হবে কোথায়? গুরুপাদ পদ্মে, বৈষ্ণব পাদ পদ্মে, ভগবানের পাদ পদ্মে। এই জন্য লিখছেন সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ওরে তুমি তো ঠাকুর তোমার কোকর বলিয়া জানো মোরে। আমি শরণাগত হলাম, আমি এই আসক্তিতে মুক্ত হতে এসেছি। এই ভাবটা নিয়ে যদি ভগবানের শুদ্ধ ভক্তের চরণে শরণাপন্ন হন, তার কথা শুনে জীবনযাপন করেন, নিশ্চয়ই আপনার আসক্তি, এই ভৌতিক আসক্তি কেটে ভৌতিক কর্তব্য করে ভগবান আসক্তিতে আসক্ত হয়ে ভগবত ধাম, নিত্য আনন্দময় ধাম, নিত্য প্রেমময় ধাম, নিত্য শান্তিময় ধাম, গোলক ধামে আমাদের গমন হবেই হবে। তবেই হবে আসল ভবসাগর পার। তাহলে দুঃখের সাগরে সব সময় আমাদের আসতে হবে, ডুবতে হবে, উঠাবে, ডুবতে হবে, ওঠাবে, যেন সূর্যরূপ অগ্নি আর দিন রাত্রি রূপ হাতা দিয়ে আমাদেরকে সাগরে সবসময় ঘুরছে, জগৎ জীবকে ঘুরছে। আমরা এখানেই জন্মাচ্ছি, এখানেই মরছি, নানা রকম কর্ম নিয়ে শরীর পাচ্ছি। আজ মানুষ, কাল ছাগল, পশু ভেড়া, পশু তারপরে কুকুর, তারপরে পাখি, তারপরে জলজ প্রাণী, হাঙর, কুমির, এসবে জন্ম লাভ করছে। এই আসক্তি না গেলে এটা হবে। আসক্তি কাটিয়ে কর্তব্য করে, মানে আমার যা কর্তব্য, পতির প্রতি, স্বামীর প্রতি, প্রতিবেশীর প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, পিতামাতার প্রতি কর্তব্য করো, আসক্তি করো। এটা আমার কথা না, মহাপ্রভু বলছেন যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। তাই আজকের এই সভার আমাদেরকে আবার যেতে হবে। কালকে আমাদের একটা উৎসব আছে দমদম মঠে, দমদম গৌরীয় মঠে, দমদম চিড়িয়ামোড়া রেডিও গোলের কাছে গোপীনাথ গৌরীয় মঠ নামে সাইন লেখা আছে। সরকার তো সাইন লাগিয়ে দিয়েছে গোপীনাথ গৌরীয় মঠ এই দিকে। তো সেই গোপীনাথ গৌরীয় মঠে আমরা যেতে হবে। কালকে উৎসব আছে। আর আমাকে এরা তো অনেক পীড়াপিড়ি করলো, আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। এদের প্রীতির আকর্ষণে